হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি কিছু ইংলিশ শেখা নিয়ে। আর আজকে তোমাদের আমি শেখাবো ইংলিশে ইউজ অফ ওয়ান অ্যান্ড মেনি। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। ওয়ান, এখানে ওয়ান মানে বোঝাচ্ছে একটি, আর মেনি মানে হয় অনেকগুলি। যখন আমরা একটা কোনো অবজেক্টকে বোঝাবো তখন আমরা ইউজ করি ওয়ান, আর যখন আমরা একের বেশি কোনো অবজেক্ট বোঝাবো, কোনো জিনিস বোঝাবো, তখন আমরা ইউজ করি মেনি। তাহলে চলো আগে ডেফিনেশনটা পড়ে নিই, তারপরে আমরা দেখব কোথায় ওয়ান ইউজ হচ্ছে আর কোথায় মেনি ইউজ হচ্ছে। লেটস স্টার্ট। ওয়ান ইজ ইউজ ফর এ সিঙ্গেল অবজেক্ট হুইল কাউন্টিং। তাহলে যখন আমরা গুনি তখন যদি একখানা অবজেক্ট থাকে, সিঙ্গেল অবজেক্ট থাকে, তখন হবে ওয়ান। মেনি ইজ ইউজ ফর এনি নাম্বার অফ অবজেক্ট গ্রেটার দেন ওয়ান। তাহলে একের বেশি যখনই কোনো অবজেক্ট থাকবে তখনই আমরা ইউজ করি মেনি। তাহলে চলো ফার্স্টেই দেখিয়ে নিই। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একখানা অ্যাপেলের পিকচার আছে, তাই এখানে লেখা আছে ওয়ান অ্যাপেল। ওয়ান অ্যাপেল। এখানে আছে 1 2 3 4, এখানে আছে 4 অ্যাপেলস, তার জন্য এখানে হয়ে গেল মেনি অ্যাপেলস। মেনি অ্যাপেলস। এরপরে আমরা চলে আসছি পরের পিকচারে। নেক্সট পিকচারটা হচ্ছে ডাক। যেহেতু অনলি ওয়ান ডাক, একটি মাত্র ডাক, তাই এখানে হয়ে গেছে ওয়ান ডাক। ওয়ান ডাক। ঠিক এখানে ডাকগুলো আমরা কাউন্ট করে নিই। 1 2 3, এখানে একের বেশি 3 ডাকস, তাই এখানে হয়ে গেছে মেনি ডাকস। মেনি ডাকস। এবার চলে যাই পরের অবজেক্টে। পরের অবজেক্টে কি আছে বন্ধুরা? রয়েছে একটি মাত্র কাইট, তাই হয়ে গেল ওয়ান কাইট। ওয়ান কাইট। এবার আমরা কাউন্ট করি, দেখি কতগুলো কাইট আছে এখানে। 1 2 3 4, এখানে 4টে কাইট আছে, 4 কাইটস আছে, তার মানে একের বেশি আছে, তাই এখানে হয়ে গেল মেনি কাইটস। মেনি কাইটস। এরপরে চলে আসছি পরের পিকচারে। পিকচার আছে এখানে ওয়ান ফিশ, একটি ফিশ, তার জন্য এখানে হয়ে গেল ওয়ান ফিশ। এখানে কিন্তু আমরা মেনি লিখিনি, কারণ এখানে মাত্র একটি আছে, তাই ওয়ান ফিশ। ওয়ান ফিশ। ঠিক সেরকম এখানে কাউন্ট করি এবার কতগুলো ফিশ আছে দেখি। 1 2 3, তাহলে একের বেশি ফিশ আছে, তাই এখানে হয়ে গেল মেনি ফিশেস। মেনি ফিশেস। তাহলে বন্ধুরা বুঝতে পারলে কোথায় ওয়ান হয়, কোথায় মেনি হয়। এবার আমরা দেখে নিই, কিছু পিকচার আছে এবং পিকচারগুলো আমরা ফিল করব ওয়ান আর মেনি দিয়ে। দেখো এখানে কটা পেন্সিল আছে? কাউন্ট করলে হয় অনলি ওয়ান, তাহলে মাত্র ওয়ান পেন্সিল। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে ওয়ান পেন্সিল। ওয়ান পেন্সিল। দেখো বন্ধুরা, আর একটা জিনিস যেটা কিন্তু তোমরা ফলো করেছো কিনা জানি না, আমি বলিনি, এখন আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু যখন ওয়ান অ্যাপেল আছে তখন কিন্তু পেছনে কোনো এস যোগ হয়নি, কিন্তু যখন একের বেশি অ্যাপেল হয়ে যাচ্ছে তখন কিন্তু পেছনে একটি এস যোগ হয়েছে। মেনি অ্যাপেলস। এখানে ওয়ান ডাক আছে তখন কিন্তু এস যোগ হয়নি, ঠিক একের বেশি যখনই ডাকস হয়ে গেছে তখনই হয়ে গেল মেনি ডাকস। তাহলে বন্ধুরা, মেনি যখন লিখছো এটাও মাথায় রাখবে, যেই অবজেক্টটা লিখছি তার সাথে কিন্তু একটা এস বসবে। এই এসটা মানেই হচ্ছে অনেকগুলোকে বোঝাচ্ছি। ঠিক সেরকমই ওয়ান কাইট, যেই হয়ে গেল এখানে মেনি, সেখানে এখানে হয়ে গেল কাইটস, লাস্টে একটা এস। সেম ওয়ান ফিশ, যেই এখানে ফিশ হয়ে গেল, এখানে হয়ে গেল মেনি ফিশেস। যেহেতু এখানে মেনির ক্ষেত্রে এখানে ইএস যোগ হয়েছে, তাহলে কিছু মেনির ক্ষেত্রে এস যোগ হয়, আবার কিছু মেনির ক্ষেত্রে কিন্তু ইএস যোগ হয়। ঠিক সেরকমই এখানে আমার আছে পেন্সিল। এখানে আমরা লিখবো ওয়ান পেন্সিল, কিন্তু এখানে কাউন্ট করব কতগুলো পেন্সিল আছে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা লিখবো 9 পেন্সিল। লিখবো না, পেন্সিলস, লাস্টে একটা এস দেব। 9 পেন্সিলস। ঠিক সেরকমই এখানে চলে আসছি। এখানে আমাদের ল্যাপটপ কটা আছে? ওয়ান, তাহলে ওয়ান কম্পিউটার বা ল্যাপটপ। ওয়ান ল্যাপটপ। ওয়ান
ল্যাপটপ, কিন্তু এখানে কাউন্ট করি 1 2, 2 ল্যাপটপস, 2 ল্যাপটপস। এবার চলে আসছি প্যারটসের ক্ষেত্রে। এখানে মাত্র একটি প্যারট, তাই 1 প্যারট, 1 প্যারট। এবার এখানে আমরা কাউন্ট করি কতগুলো প্যারট আছে দেখি, 1 2 3 4, তাহলে এখানে হবে 4 প্যারটস, 4 প্যারট। শুধু প্যারট লিখলে কিন্তু হবে না বন্ধুরা, পেছনে কিন্তু এসটা দিতেই হবে। ঠিক সেরকমই এখানে আছে মাত্র একটি ম্যাঙ্গো, তাহলে লিখবো 1 ম্যাঙ্গো, 1 ম্যাঙ্গো। কিন্তু এখানে কিন্তু একটা ম্যাঙ্গো নেই, এখানে আছে অনেকগুলো ম্যাঙ্গো, তাহলে আমরা কাউন্ট করি আগে, তারপরে বলবো কি হবে। 1 2 3 4 5 6, এখানে আছে 6 ম্যাঙ্গোস, তাহলে লিখবো মেনি ম্যাঙ্গোস, মেনি ম্যাঙ্গোস। এখানে যেহেতু আমরা 1 আর মেনি দিয়ে লিখছি, তাই এখানে 1 আর এখানে মেনি লিখছি। কিন্তু যদি এখানে কাউন্ট করে লিখতে হতো তাহলে কিন্তু আমরা 6 ম্যাঙ্গোসই লিখতাম। ম্যাঙ্গোর ক্ষেত্রে এস দিতেই হতো, কারণ এখানে অনেকগুলো ম্যাঙ্গোকে বোঝাচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে একটি বোঝালে 1 আর অনেকগুলো বোঝালে হয় মেনি, আর মেনির সাথে যে অবজেক্টটা লিখবো সেই অবজেক্টটা শেষে হয়ে যাবে একটি এস। তাহলে বন্ধুরা আজকের মতন থাকলো এতটুকুই ভিডিওটা। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কালকে ঠিক এই সময় আবার দেখা হবে। বাই বাই।